ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত এখন এক চরম নাটকীয় মোড় নিয়েছে। একদিকে তেহরানের ক্ষেপণাস্ত্রের ঢাল, অন্যদিকে পেন্টাগনের বিশাল সমর প্রস্তুতি। পুরো বিশ্ব আজ এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কি ঘটছে পর্দার আড়ালে? ইরান মিত্র রাশিয়ার ভূমিকাই বা কি? ইরানকে কি গোপনে রাশিয়া মদদ দিচ্ছে? মার্কিন সেন্ট্রাল কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই অভিযানে ওয়াশিংটন কোনো কমতি রাখছে না। বর্তমানে এই সামরিক অভিযানে অংশ নিচ্ছে 50,000-এরও বেশি মার্কিন সেনা। আকাশপথে আধিপত্য বজায় রাখতে প্রস্তুত রাখা হয়েছে 200-টিরও বেশি অত্যাধুনিক ফাইটার জেট। সমুদ্রের বুক চিরে তেহরানের দিকে ধেয়ে আসছে দুটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার। মূল উদ্দেশ্য অত্যন্ত সুনির্দিষ্ট, ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতাকে পুরোপুরি ধূলিসাৎ করে দেয়া। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাফ জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রগুলোই এখন মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহেই এক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ। তার দাবি, ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলগুলোকে মূলত একটি ঢাল হিসেবে ব্যবহার করছে। এই মিসাইল শক্তির আড়ালে তেহরান নিঃশব্দে তাদের পারমাণবিক কর্মসূচিকে বহুদূর এগিয়ে নিয়ে যাচ্ছে, যা বিশ্ব নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক। তবে এক অদ্ভুত কৌশলী অবস্থান নিয়েছেন হেগসেথ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ইরানের এই সংঘাতে রাশিয়া বা চীন আসলে কোনো বড় ফ্যাক্টর নয়। যেখানে বিশ্ব রাজনীতিতে মস্কো ও বেইজিংয়ের প্রভাব অনস্বীকার্য, সেখানে মার্কিন প্রতিরক্ষা সচিবের এই মন্তব্য অনেককেই অবাক করেছে। হেগসেথ অস্বীকার করলেও বাস্তব চিত্র বলছে অন্য কথা। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছে ইরানের সরবরাহ করা শাহেদ ড্রোন এবং স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এই বন্ধুত্ব এখন ওয়াশিংটনের মাথা ব্যথার অন্যতম কারণ। কথা উঠছে, মার্কিন সেনাদের স্যাটেলাইট ইমেজ ও লোকেশন দিয়ে সহায়তা করছে রাশিয়া। সহযোগিতা কেবল ড্রোন সরবরাহে সীমাবদ্ধ নেই। রাশিয়ার অভ্যন্তরেই ইরানের নকশা করা ড্রোন তৈরির একটি বিশাল কারখানা স্থাপনে সক্রিয়ভাবে সাহায্য করেছে তেহরান। অর্থাৎ ইরানের প্রযুক্তি এখন রাশিয়ার মাটিতে বসেই প্রাণঘাতী অস্ত্রে রূপ নিচ্ছে, যা এই যুদ্ধকে এক বহুমাত্রিক রূপ দিয়েছে। এখন প্রশ্ন হলো, মার্কিন এই বিশাল সমরসজ্জা কি ইরানকে দমাতে পারবে, নাকি রাশিয়া চীনের পরোক্ষ মদদে মধ্যপ্রাচ্য এক দীর্ঘমেয়াদী ধ্বংসযজ্ঞের পথে পা বাড়াবে?